জাতিসংঘের সাধারণ পরিষদে আবারও ইতিহাস সৃষ্টি হলো। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে ভোটাভুটি শেষে বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ এর পক্ষে মত দিয়েছে। এই প্রস্তাবটি এখন পরিচিত হচ্ছে নিউ ইয়র্ক ঘোষণা নামে। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে এ ভোটাভুটি হয়। 142টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে, মাত্র 10টি দেশ বিরোধিতা করেছে এবং 12টি দেশ ভোটদানে বিরত থাকে। ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। এতে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রক্রিয়াকে পুনর্জীবিত করতে হবে। আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো প্রভাব বা সম্পৃক্ততা থাকবে না। প্রস্তাবের অন্যতম দিক হল দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা শান্তি আলোচনাকে নতুনভাবে এগিয়ে নেওয়া। এতে সমর্থনকারী দেশগুলোর মধ্যে ভারত উপসাগরীয় আরব রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তীব্রভাবে প্রস্তাবটির বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি একপাক্ষিক উদ্যোগ যা সরাসরি শান্তি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়াবে। ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত একে বাস্তবতার সঙ্গে অসঙ্গত বলে অবহিত করেছেন। প্রস্তাবের বিপক্ষে যেসব দেশ ভোট দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাও, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী। হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, নিঃস্ব হয়েছে লাখো সাধারণ মানুষ। সেই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন প্রশ্নে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। এই ঘোষণায় প্রথমবারের মতো জাতিসংঘে হামাসের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো এমন এক সময় যখন চলতি মাসের 22 তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ অধিবেশন বসতে যাচ্ছে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় 149টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তাই শুক্রবারের এই বিপুল ভোটের ফলাফলকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন ফিলিস্তিন প্রশ্নে বৈশ্বিক মতামত এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মাকসুদা মাসুদ, আন্তর্জাতিক ডেস্ক, দোয়েল নিউজ।